দুনিয়া জুড়ে যখন পরমাণু অস্ত্র নির্ভর তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা দানা বাঁধছে, সে সময় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প হাতে নিয়েছে পারমাণবিক শক্তিধর পাকিস্তান। মানব সভ্যতার এই ক্রান্তি লগ্নে কেন এমন বিপজ্জনক খেলায় মেতেছে ইসলামাবাদ, তা এক জটিল প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। পাকিস্তানের এই প্রকল্পকে সারা বিশ্বের জন্যই মারাত্মক এক নিরাপত্তা হুমকি হিসেবে শনাক্ত করছে যুক্তরাষ্ট্র। এ প্রকল্পের কারণে খোদ যুক্তরাষ্ট্রের নিরাপত্তাও ঝুঁকিতে বলে মনে করছে তারা। ফলে উগরে উঠছে ক্ষোভ। সেই ক্ষোভ থেকেই দেশটির জাতীয় নিরাপত্তা বিষয়ক সহকারী উপদেষ্টা জন ফাইনার প্রশ্ন তুলেছেন, কেন পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম দূরপাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানাতে হচ্ছে পাকিস্তানকে? এর উদ্দেশ্য কি? এ নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছেন তিনি। এ প্রকল্পকে উদীয়মান হুমকি হিসেবে উল্লেখ করে ফাইনার বলেছেন, পাকিস্তানের এসব ক্ষেপণাস্ত্র আন্তঃমহাদেশীয়। এগুলো কেবল দক্ষিণ এশিয়ার দেশগুলোতেই নয়, এর বাইরেও আঘাত হানতে পারে। এগুলো এমনকি যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে সক্ষম বলে গভীর উদ্বেগ জানিয়েছেন তিনি। Pakistan will have the capability to strike targets well beyond South Asia, including in the United States. হোয়াইট হাউসের এ কর্মকর্তা আরও বলেন, একই সাথে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র আছে সারা বিশ্বেই এমন দেশের সংখ্যা হাতে গোনা, এবং সেসব দেশ যুক্তরাষ্ট্র বিরোধী। এ প্রসঙ্গে রাশিয়া, চীন, উত্তর কোরিয়ার নাম উল্লেখ করে তিনি বলেন, এই তালিকায় পাকিস্তানের নাম যুক্ত হওয়া ওয়াশিংটনের জন্য গভীর উদ্বেগের। যুক্তরাষ্ট্র বরাবরই বিভিন্ন সংকটে পাকিস্তানকে সহায়তা দিয়ে এসেছে। এরপরও কেন পাকিস্তান যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে চায়, সেই প্রশ্ন তুলেছেন ফাইনার। That makes us question even more why Pakistan would be motivated to develop a capability that could be used against us. উদ্ভূত বাস্তবতায় পাকিস্তানের এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্পের ওপর কঠোরতর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থাকেও নিষেধাজ্ঞার আওতায় এনেছে তারা। এদিকে যুক্তরাষ্ট্রের এই বৈরী অবস্থান ও নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। এক প্রতিক্রিয়ায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটন ইসলামাবাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্প নিয়ে যেসব দাবি জানাচ্ছে সেগুলো ভিত্তিহীন ও অন্যায্য। এ ধরনের অভিযোগ আগামীতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে সতর্ক করেছে তারা। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে পাকিস্তানের কোনো খারাপ উদ্দেশ্য নেই, যুক্তরাষ্ট্রে আঘাত হানার পরিকল্পনাও নেই বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও যুক্তরাষ্ট্রের জন্য পাকিস্তানকে নানা সময়ে দুর্ভোগ পোহাতে হয়েছে। দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের একপেশে বিদেশ নীতি ও ইন্ডিয়া নির্ভরতার কারণে পাকিস্তান এখনও ভুগছে বলে অভিযোগ তুলেছে। কেন পরমাণু অস্ত্রবাহী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে সে বিষয়ে যুক্তরাষ্ট্রকে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান। তবে এটি বুঝিয়ে দিয়েছে যে এ পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করা মোটেই ভালো চোখে দেখছে না তারা। বিশ্লেষকরা জানাচ্ছেন, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ বিরোধী চীনের সাথে সম্পর্ক শক্তিশালী করছে পাকিস্তান। মূলত তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্প এগিয়ে নিতে বেইজিংই সার্বিক সহায়তা দিচ্ছে। ফলে এ প্রকল্পের উদ্দেশ্য নিয়ে অতিরিক্ত মাত্রায় সন্দিহান হয়ে উঠেছে ওয়াশিংটন। সার্বিক প্রেক্ষাপটে এই ক্ষেপণাস্ত্র প্রকল্প নিয়ে আগামীতে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান সম্পর্ক মিত্রতা থেকে শত্রুতার দিকে গড়াতে পারে বলে আশঙ্কা অনেক বিশ্লেষকের। কেউ কেউ আরো আগ বাড়িয়ে বলছেন, পরমাণু অস্ত্র নির্ভর তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে গেলে পাকিস্তানের এসব ক্ষেপণাস্ত্র যে যুক্তরাষ্ট্রের দিকে ছুঁড়ে মারা হবে না তার কোনো নিশ্চয়তা নেই। সে সময় রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান সহ বিশ্বব্যাপী পশ্চিমা বিরোধী নতুন যে অক্ষ তৈরি হচ্ছে, পাকিস্তান তার অংশ হতে পারে। চলমান ঘটনা প্রবাহ সেরকমই আভাস দিচ্ছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।